প্রত্যেককে ওয়েলকাম ব্যাক আমার চ্যানেলে। তো আজকে যে কলকাতা হাইকোর্টের এলডিএ এক্সাম অনুষ্ঠিত হয়ে গেছে, তো এই এক্সামে ইংলিশ পার্ট থেকে যে 25 কোয়েশ্চেন পড়েছিল সেই কোয়েশ্চেনের ডিসকাস এই ভিডিওতে করাবো। তো অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দাও, লাইক করো, যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো আসছি প্রথম কোশ্চেনে ইংলিশ পার্টের। ওড়িশার টিভি জার্নালিস্ট ডায়েস অ্যানাদার ক্রিটিক্যাল আফটার বোট টু রেস্কিউ এলিফ্যান্ট, তবে ক্যাপসিস, অর্থাৎ উড়িষ্যার যে টিভি জার্নালিস্ট তারা মারা গেছে অলরেডি। অ্যানাদার ক্রিটিক্যাল, এটা খুবই সমস্যা, প্রবলেম। আফটার বোট টু রেস্কিউ এলিফ্যান্ট ক্যাপসিস, অর্থাৎ বোটটা উল্টে যাওয়ার কারণে তারা কি করছে, এলিফ্যান্টকে রেস্কিউ করতে চাইছে। তো হবে বোট ক্যাপসিস, হবে অপশান বি হবে কারেক্ট অ্যান্সার, অর্থাৎ উল্টে যাওয়া। নেক্সট আসি পরে কোশ্চেন, হুইচ সেন্টেন্স ইজ ইন দ্য প্যাসিভ ভয়েস। ওকে, হুইচ সেন্টেন্স ইজ ইন দ্য প্যাসিভ ভয়েস। তো আমরা দেখেই বুঝতে পারছি যে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে দ্বারা দিয়া কর্তৃক হয়, অর্থাৎ বাই ইউজ হয়। দেখো একমাত্র অপশান বিতেই ছিল, দেখে বুঝতে পারলাম সহজে, অপশান বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী আসছে ইংলিশ কোয়েশ্চেনে, উই ক্যানট বাই হ্যাপিনেস উইথ মানি। টাকা দিয়ে আমরা সবসময় হ্যাপিনেস কেনা যায় না। তো হ্যাপিনেসটা কী ধরনের উদাহরণ বলছে, তবে অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ বিমূর্ত বিশেষজ্ঞ। তো অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি আমাদের মাথায় রাখতে হবে, রাগ, দুঃখ, ভয়, আনন্দ, এই এক্সাইটমেন্ট, এই সমস্ত কিছুকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বা বিমূর্ত বিশেষ বলে থাকি। এছাড়া আমাদের কমন নাউন, প্রপার নাউন, এগুলো তো রয়েছে। এছাড়া কালেক্ট নাউন মানে হচ্ছে কোনো গ্রুপ বা সমষ্টিকে আমরা বলে থাকি। তো এখানে এক্ষেত্রে অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন। নেক্সট পরবর্তী কোশ্চেন, ইমপ্যাশন মিন্স। তো ইমপ্যাশন মিন্স হচ্ছে আর্ডেন, অর্থাৎ উদ্দীপিত বলো, জ্বলন্ত। অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন আসছি, আইডেন্টিফাই দ্য এরর ইন দ্য ফলোইং সেন্টেন্স। তো দ্য কমিটি হ্যাভ মেড দেয়ার ডিসিশন অ্যান্ড দে আর নাও অ্যানাউন্সিং ইট। তো এখানে এরর পার্ট কোন পার্টি রয়েছে, তো মাথায় রাখতে হবে আমাদের দ্য কমিটি হচ্ছে সিঙ্গুলার ইউজ হয়। ওকে, সিঙ্গুলার। তো এক্ষেত্রে আমাদের অ্যান্সার কিন্তু হ্যাভ, এই যে হ্যাভটা আছে না, হ্যাভটা কিন্তু আমাদের এখানে অ্যান্সার হওয়ার কথা কিন্তু হ্যাস, মাথায় রাখতে হবে। তো এই পার্টে ভুল আছে। পরবর্তী আসছে কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ফ্রম দ্য অ্যালটারনেটিভ গিভেন। তো সি হ্যাজ গ্রেট অ্যাফেকশন। তো অ্যাফেকশানের পরে সবসময় মাথায় রাখতে হবে অ্যাফেকশন টু হয় অথবা ফর হয়। এখানে যেহেতু টু নেই, অ্যাফেক্টেড টু, কোনো কিছু হার্মফুল বা ক্ষতির ক্ষেত্রে তখন হয়। এছাড়া অন্যান্য ক্ষেত্রে হচ্ছে অ্যাফেকশানের পরে ফর হয়, সবসময় মাথায় রাখতে হবে। অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী আসি কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো সি হ্যাজ ভেক্সড দ্যাটস দ্য বিলেটেড রিপ্লাই ফ্রম হার ফ্রেন্ড। তো ভেক্সডের পরে ওয়ান অ্যান্ড অনলি, একমাত্র একটাই প্রিপোজিশন হচ্ছে সবসময় মাথায় রাখতে হবে, ভেক্সড উইথ। অপশান বি। পরবর্তী আসছি কোশ্চেন, চুজ দ্য কারেক্ট সিনোনিম ফ্রম দ্য গিভেন অ্যালটারনেটিভ। তো উইক অর্থাৎ দুর্বল, তো সেক্ষেত্রে হয়ে যাবে আমাদের ফিবল, খুবই দুর্বল। অপশান এ। পরবর্তী আসছে কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। তো উইল ইউ মাইন্ড হবে ওপেনিং দ্য উইন্ডো। অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী আসছে কোশ্চেন, চুজ দ্য কারেক্ট অপশান টু কমপ্লিট দ্য সেন্টেন্স। তো বলছে বেবিস ড্যাশ হোয়েন দে আর হাংরি। তো বেবিরা খিদার সময় কাঁদে, তো বেবিস ক্রাই। অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট পরবর্তী আসি কোশ্চেন, আ পার্সন হু রিনাউন্স দ্য ওয়ার্ল্ড অ্যান্ড প্র্যাকটিস সেলফ ডিসিপ্লিন ইন অর্ডার টু অ্যাটেন্ড স্যালভেশন। মুক্তির পথ হিসাবে নিজেকে বেছে নেয়, তো হবে অ্যাসেটিক, অর্থাৎ সন্ন্যাসী, বা আমরা বলতে পারি যে রেক্লুস, তাকে বলা হয় রেক্লুস। তাহলে অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন আসছি, আইডেন্টিফাই দ্য এরর ইন দ্য ফলোইং সেন্টেন্স। তো নাইদার দ্য টিচার নট দ্য স্টুডেন্ট ওয়াজ অ্যাওয়ার অফ দ্য প্রবলেম। তো এখানে এরর পার্ট কোনটা বলো, তো এখানে মাথায় রাখতে হবে নাইদার নট, আইদার অর, নট অনলি বাট অলসো, এগুলো থাকলে আমাদের বাক্যে সবসময় সেকেন্ড সাবজেক্ট। ওকে, বাক্যের সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী হয়ে থাকে। তো সেকেন্ড সাবজেক্ট দেখো স্টুডেন্টস আছে প্লুরাল, তো এক্ষেত্রে এটা ভুল। অ্যান্সার হওয়া উচিত ছিল ওয়্যার, WERE, ওয়্যার। ওকে, আশা করি বোঝা গেছে। পরবর্তী আসি কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন। বিফোর হি ড্যাশ দ্য স্টেশন দ্য ট্রেন ড্যাশ। তো এখানে মাথায় রাখতে হবে আমাদের প্যাসিভ ফর্ম হবে বিফোর হি রিচ দ্য স্টেশন দ্য ট্রেন হ্যাড লেফট। অপশান সি। পরবর্তী আসছি কোশ্চেন, সিলেক্ট দ্য পেয়ার
নট হ্যাভিং দ্য সেম রিলেশনশিপ নেই, তো এক্ষেত্রে হয়ে যাবে আমাদের এটা ওয়েটটা হবে স্কেল। তো এটা কিন্তু জিআই পার্টের মধ্যেই পড়ে অ্যাকচুয়ালি, বাট ইংলিশ পোর্শনে দিয়ে দিয়েছে। পরবর্তী আসি কোশ্চেন, ফাইন্ড দ্য ওয়ার্ড উইথ সেম মিনিং। তো রিলিঙ্কুইজ মানে হচ্ছে ত্যাগ করা, বা বলতে পারি আমরা স্যাক্রিফাইস করা। তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে আমাদের রিনাউন্স, অপশান সি। নেক্সট আসছি পরে কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইউজ অ্যাজ সিমিলি হিসাবে কোনটি ইউজ হয়েছে, তবে হার স্মাইল ওয়াজ অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সানের মতো উজ্জ্বল, অপশান বি। পরবর্তী আসি কোশ্চেন, চুজ দ্য কারেক্ট ফ্রেজ টু কমপ্লিট দ্য সেন্টেন্স গিভেন বিলো। দ্য মুন সুন হ্যাজ, তবে সেট ইন মানে শুরু হওয়া, স্টার্ট হওয়াকে আমরা সেট ইন বলতে পারি। নেক্সট আসি পরে কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ কমপ্লিটলি স্পেল কারেক্ট, তবে সেপারেট স্পেলিং হবে SEPARATE, অপশান বি। পরবর্তী আসি কোশ্চেন, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য গিভেন ওয়ার্ড। তো এক্ষেত্রে হয়ে যাবে ইউ অ্যান্ড নট আই আর গিলটি ফর দ্য অ্যাক্সিডেন্ট, অপশান বি। যারা করেছো প্রত্যেকের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী আসি কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে। হি ওয়াজ সাকসেসফুল, তো ইন হবে, সাকসেসফুল ইন অনও হয়। মাথায় রাখতে হবে আমাদের ট্রিক হিসাবে, যখন কোনো ভার্বের সাথে না আইএনজি ইউজ করবো সেক্ষেত্রে কিন্তু 80% ক্ষেত্রে এটা এই ট্রিকটা মাথায় রাখবে, 80% ক্ষেত্রে প্রিপোজিশন কিন্তু ইন হয় আইএনজি থাকলে, তো এক্ষেত্রে সাকসেসফুল ইন হবে, অপশান বি। পরবর্তী আসি কোশ্চেন, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তো কোন ওয়ার্ডটা কারেক্ট রয়েছে, তো অপশান এ হবে কারেক্ট অ্যান্সার, অ্যাডুলেশন, ADULATION, অপশান এ। পরবর্তী কোশ্চেন আসি, চুজ দ্য বেস্ট ওয়ার্ড ফ্রম দ্য অপশান টু কমপ্লিট দ্য গিভেন সেন্টেন্স। দ্য থিফ ডিসঅ্যাপিয়ার ইন আ হারি হবে, অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী আসি কোশ্চেন, আফটার আ রিসেন্ট মাইল্ড প্যারালিটিক অ্যাটাক হিজ মুভমেন্ট আর ড্যাশ রেস্ট্রিক্টেড করা হয়েছে, আদারওয়াইজ হি ইজ স্টিল ভেরি অ্যাক্টিভ। মানে সব দিক দিয়ে তিনি অ্যাক্টিভ রয়েছেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তাকে তার প্যারালিটিক অ্যাটাকের জন্য তাকে কী করেছে, তো সেক্ষেত্রে হবে স্লাইডলি রেস্ট্রিক্টেড, অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন আসি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ফ্রম দ্য গিভেন অ্যালটারনেটিভ। তো নাইদার অফ দেম ড্যাশ হার্ড ওয়ার্কিং। তো নাইদার দিয়ে থাকলে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে সিঙ্গুলার হয়, ওকে, সিঙ্গুলার। তো এক্ষেত্রে ইজ দ্য বেস্ট কারেক্ট অ্যান্সার, অপশান বি। পরবর্তী এবং লাস্ট কোশ্চেন আসি ইংলিশ পার্টের, সিলেক্ট দ্য অপোজিট মিনিং ফ্রম দ্য লিস্ট ফর দ্য ওয়ার্ড হসিল। তো হসিল মানে হচ্ছে শত্রু, বা আমরা বলতে পারি যে এনিমি, বা হচ্ছে আমরা বলতে পারি FO। তো এক্ষেত্রে অপোজিট হবে ফ্রেন্ডলি বা বন্ধুত্বপূর্ণভাবে, অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। সো এই ছিল আজকের কলকাতা হাইকোর্টের LDA এক্সামের ইংলিশ পার্টের কোশ্চেনের সলিউশন। তো ভিডিওটি ভালো লাগলে, উপকৃত হলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, লাইক করো, যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।